হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। তো আমাদের সি প্রোগ্রামিং লেকচার সিরিজে আমরা দেখেছিলাম কি এর আগের ভিডিওতে জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটা দেখেছিলাম যে কি জিনিস সি প্রোগ্রামিং এবং কি আমরা পড়তে চলেছি। তো নেক্সট এবার আমরা যেটা করব কি সবার আগে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের মেশিনে লোড করব বা আমাদের মেশিনের সাথে সেট আপ করব। তো কীভাবে করব? তো সবার আগে তোমরা কি করবে, তোমরা যাবে যে কোনো ব্রাউজারে যাবে, এখানে লিখবে ডাউনলোড MinGW ফর উইন্ডোজ। দেন লেখার পর তোমাদের যে ফার্স্ট যেটা আসবে, দেখো ফার্স্ট যে ওয়েবসাইটটা লঞ্চ হবে তোমাদের কাছে সেটা হচ্ছে MinGW মিনিমালিস্ট GNU ফর উইন্ডোজ ডাউনলোড। তো আমি এটা সম্পূর্ণ উইন্ডোজের জন্য বলছি, যারা ম্যাক ইউজার থাকবে তারা নিচে কমেন্ট করুন, আমি তোমাদের থেকে একটা ডিটেল তার জন্য অ্যানালিসিস করে ভিডিও বানাবো। আর যারা ইউনিক্স বা লিনাক্স ইউজ করো তাদের জন্য তো ডিফল্ট ইনস্টল হয়ে থাকে। তোমরা সিম্পলি এই ওয়েবসাইটে লঞ্চ করবে, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেন এখানে জাস্ট ডাউনলোড প্রেস করবে, দেন এটা ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি এটাকে ডাউনলোড করে রেখেছি তাই খুলে দিলাম এখানে। তো দেন কি করবে, তোমরা জাস্ট এটাকে ইনস্টল করবে। ইনস্টল করার জন্য তোমরা কি করবে, এখানে ইনস্টল বাটন লঞ্চ করার পর ইনস্টল করবে এবং এর পাথটা দেখে নেবে, সেটা হচ্ছে সি ড্রাইভে MinGW। দেন কন্টিনিউ করবে। এটা আমি আগে একবার ইনস্টল করেছিলাম, তার জন্য কি আরেকবার ইনস্টল করার জন্য আমি এটাকে নিয়ে নিচ্ছি রিইনস্টল। তো দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে। আর তোমরা নেটওয়ার্ক অ্যাক্টিভিটি অন রাখবে, কারণ এটা নেটওয়ার্ক থেকে তোমাদের মাল্টিপল জিনিসকে তোমাদের ডাউনলোড করবে এবং সেই অনুযায়ী প্রসেসিং করবে। তো এটা কিছুটা সময় নেবে প্রসেসিং করার জন্য, একটু ওয়েট করবে তোমরা, এবং বেস্ট অন তোমাদের নেটওয়ার্ক কতটা স্ট্রং তার উপর এটা কম সময় নেবে। দেন তোমরা কি করবে, এখানে কন্টিনিউটাতে প্রেস করবে। কন্টিনিউতে প্রেস করার পর তোমাদের এরকম জিনিসটা খুলে যাবে, এইরকম ফ্রন্ট পেজ খুলে যাবে। তোমরা সবার আগে কি করবে, এখানে রাইট ক্লিক করবে, সরি তোমরা এখানে লেফট ক্লিক করবে। ওকে, তো তোমরা দেখো, তো তোমরা যখন এখানে লঞ্চ করবে তো তোমরা এখানে কি করবে, ইনস্টলেশন করবে। তো আমার অলরেডি ইনস্টল হয়ে আছে, তার জন্য আমাকে এখানে দেখাচ্ছে না। তোমরা জাস্ট এখানে মার্কফোন ইনস্টলেশন করবে সবগুলোতে। তো মার্কফোন ইনস্টলেশন করার পর তোমরা কি যাবে, ইনস্টলেশনে যাবে অ্যান্ড অ্যাপ্লাই চেঞ্জেস করবে। যেহেতু আমার পুরোপুরি ইনস্টল হয়ে আছে তার জন্য আমাকে এটা দেখাচ্ছে না। তো তোমরা কি করবে, প্রত্যেকটাতে যাবে, ক্লিক করবে, দেন মার্কফোন ইনস্টলেশন। এটা করার পরে তোমরা যখন সি ড্রাইভে আসবে, তোমরা সি প্রোগ্রামিংয়ে দেখতে পাবে যে MinGW আছে সি ড্রাইভে। এটা আমার, তোমরা জাস্ট MinGW-তে যাবে, দেন বিনে যাবে। এই MinGW বিনে যাওয়ার পর তোমরা কি করবে, এই পাথটাকে কপি করে নেবে। এই পাথটা কপি করে নেওয়ার পরে তোমরা কি করবে, তোমরা হচ্ছে সার্চ বাটনে আসবে, এখানে প্রেস করবে এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। এই যে এটাতে তোমরা লঞ্চ করবে। লঞ্চ করার পরে তোমরা যাবে কোথায়, এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে আসার পরে তোমরা কি করবে, পাথসে যাবে। দেন পাথসে তোমরা কি করবে, দেখো যেভাবে আমি নিউ করবে, নিউ করে জাস্ট Ctrl+P পেস্ট করবো এই পাথটা, দিয়ে ওকে ওকে করতে থাকবে। যেহেতু আমি অলরেডি এটাকে সেট আপ করে রেখেছি তাই আমি আর করছি না। তোমরা জাস্ট কি করবে, নিউ করবে, এখানে পেস্ট করবে, দেন ওকে অ্যান্ড ওকে। তো এরপরে তোমরা যদি দেখতে চাও, চেক করে দেখতে চাও যে তোমাদের আদৌ ইনস্টল হয়ে আছে নাকি, ইনস্টল হয়েছে নাকি প্রপারলি, তার জন্য তোমরা কোথায় আসবে, কমান্ড প্রম্পটে যাবে। কমান্ড প্রম্পটে আসার পর তোমরা লিখবে কি gcc//ভার্সন। দেখতে পাচ্ছ তোমাদের যদি ইনস্টল হয়ে থাকে তোমাদের এরকম কিছু দেখাবে, যেটা আমার 6.3.0 ভার্সন, তার জন্য আমার এরকম দেখাচ্ছে। দেন তোমাদের আরেকটা জিনিস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে কি তোমরা এখানে যাবে ওয়েব ব্রাউজারে অ্যান্ড লিখবে ডাউনলোড VScode। তো আমরা সবকটি VScode দেখবো। তোমরা ডাউনলোড VScode করবে, এ দেখো ভিজুয়াল স্টুডিও কোড, জাস্ট যাবে এখান থেকে। তোমরা যদি উইন্ডোজ হও তাহলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, তো জাস্ট উইন্ডোজে প্রেস করবে আর তোমাদের ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো তোমরা এরপরে কি করবে, ওটাকে লঞ্চ করবে। লঞ্চ করার পর তোমরা কি করবে, এখানে এক্সটেনশন বলে একটা বার থাকবে, সেই এক্সটেনশন বারে যাবে এবং এখানে যে তোমরা কি প্রেস করবে, তোমরা জাস্ট যেখানে যে লিখবে যে সি প্রোগ্রামিং, তো তোমরা জাস্ট সি লিখবে। দেখো মাইক্রোসফট থেকে দেওয়া একটা এক্সটেনশন তোমাদের ডাউনলোড করতে হবে। এটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, যে C++ এক্সটেনশন প্যাক। তো তোমরা কি করবে, এটাকে জাস্ট ইনস্টল করে নেবে।
ইনস্টল করার পরে তোমরা রেডি টু গো। তোমরা এরপর থেকে কি করতে পারবে, তোমরা এবার নিজেদের মতো অ্যাপ্লিকেশন রান করতে পারবে। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে এক্সটেনশন ইনস্টল করতে হবে সেটা হচ্ছে কি কোড রানার। তো কোড রানারটা আমাদের কি হেল্প করবে, কোড রানারটা আমাদের হেল্প করবে কি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসকে আমরা একটা ক্লিকে রান করানোর জন্য VScode। তো এই কোড রানারটা এটাকে ইনস্টল করে নেবে, আমরা অলরেডি ইনস্টল আছে। দেন তোমরা সেটিংসে যাবে, তারপর এখানে সেটিংসে যে তোমরা লিখবে রান ইন টার্মিনাল। এটা খুব ইম্পর্টেন্ট একটা সেটিং যেটা তোমরা অন করে রাখবে। রান ইন টার্মিনাল এটা তোমাদের আনচেক থাকবে, তোমরা জাস্ট এটাকে কি করতে হবে, চেক করতে হবে। তো এতটুকু হয়ে থাকলে তোমরা হচ্ছে রেডি টু গো। তোমরা এরপর থেকে সি প্রোগ্রামিং রান করতে পারবে তোমাদের নিজস্ব মেশিনে। অ্যান্ড থ্যাংক ইউ।